আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রদ্যোৎ রায়। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী নভেম্বরে থাইল্যান্ডে বিমস্টেকের শীর্ষ সম্মেলনে সাইডলাইনে তাদের প্রথম দ্বিপাক্ষীয় বৈঠক হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, উভয় পক্ষই বাংলাদেশ ও ভারতের মধ্যে জোরদার সম্পর্ক বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, উভয় পক্ষে ভারতে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্বাস্থ্যকর পরিবেশের জন্য পলিথিন শপিং ব্যাগের বিকল্প ব্যবহারের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীর আগোরা ও মিনাবাজার সুপার শপে পলিথিন শপিং ব্যাগের বিকল্প ব্যবহার কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, ১ অক্টোবর থেকে কেউ বাজার করতে পলিথিন শপিং ব্যাগ আদান প্রদান করতে পারবে না। পরবর্তীতে একবার ব্যবহার্য প্লাস্টিকও বন্ধ করা হবে। এজন্য জনগণ, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সুপার শপগুলো খুশি মনে পলিথিন শপিং ব্যাগ বন্ধের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে এবং নিজেরাই বিকল্পের পরামর্শ দিয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পাট মন্ত্রণালয়ের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। নভেম্বর থেকে পলিথিন উৎপাদনের বিরুদ্ধে অভিযান শুরু হবে। ক্রেতা ও বিক্রেতার মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ এর স্লোগানকে সামনে রেখে গতকাল নড়াইলে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। প্রবীণ দিবসে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুস সামি মোল্লার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, প্রেস ক্লাবের সভাপতি, মুক্তিযোদ্ধা ও প্রবীণ হিতৈষী সংঘের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক এক সভা গতকাল জেলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, এবছর গোপালগঞ্জ সদর উপজেলায় ৩৫১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সদস্যসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসন গতকাল নড়াইল শহরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার জানান, নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল বাজারে একটি ফলের দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে এক ব্যবসায়ীকে ৫,০০০ টাকা জরিমানা করাসহ একটি মামলা দায়ের করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।